কোন জায়গায় বিক্রি করছস? হ্যাঁ, জোরে খা। 4 মাসের সন্তানকে বিক্রি করে 40,000 টাকা দিয়ে মোবাইল এবং শখের নাকের নখফুল এবং পায়ের নুপুর কিনলেন মা। দর্শক, কথাটি আশ্চর্যজনক লাগলেও টাঙ্গাইলের মধুপুরে এমনই ঘটনা ঘটেছে। দর্শক, মা পৃথিবীর সবচেয়ে আপন জন। মা ছাড়া পৃথিবীটা প্রায় শূন্য, কিন্তু এই মাই যখন সন্তানের জন্য হয়ে যায় ক্ষতিকর, তখন পৃথিবীটা সন্তানের জন্য অন্ধকার। দর্শক, এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। দর্শক, সন্তানের বয়স মাত্র 4 মাস, আর সেই সন্তানকে 40,000 টাকায় বিক্রি করে পায়ের নুপুর, নাকের নথ এবং শখের মোবাইল কিনেছেন মা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরের পৌরসভার শহর শেওড়াতলা এলাকায়। দর্শক, নিউজটি করেছে ডেইলি ইত্তেফাক। দর্শক, বৃহস্পতিবার 17 এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের তৎপরতা শুরু করেছে পুলিশ। এর আগে গত 10 এপ্রিল এক ব্যক্তির সহায়তায় 40,000 টাকায় ওই শিশুকে বিক্রি করে দেন মা। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকায় আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার 2 বছরের বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত 4 মাস আগে তাদের সন্তানে একটি পুত্র সন্তানের জন্ম হয়। দর্শক, বুঝতে পারছেন, সন্তানটি কিন্তু ছেলে সন্তান ছিল, আর এই হতভাগা মা তার এই ছেলেকেই কিন্তু বিক্রি করে দিয়েছেন। 4 মাসের শিশু বাচ্চাকে বিক্রি করে দিয়ে কিনেছেন 40,000 টাকা দামের শখের মোবাইল। দর্শক, বুঝতে পারছেন সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে মায়ের কোলে সন্তান আস্থা খুঁজে পেত নিজের আশ্রয়, কিন্তু মায়ের এই কোলই হয়ে উঠেছে বিপজ্জনক। সম্প্রতি সময়ে সেই সন্তান বিক্রি করে দেন মা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তা নেন রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবণী আমার ছেলে তামিমকে নিয়ে লাবণীর বোনের বাড়ি ভ্রিঞ্চাপুরে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বললে লাবণী দুর্ব্যবহার করে আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয়। এক পর্যায়ে সে সন্তান বিক্রির বিষয়টি আমাকে জানায়। পরে কৌশলে লাবণীকে ভ্রুঞ্চাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। শিশুটির মা লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামে একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনেছি। এটা ভুল হয়েছে। দর্শক, বুঝতে পারছেন সমাজ কোন দিকে এগিয়ে গেছে। দর্শক, এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরানুল করিম বলেন, লাবণী নামে এক মা তার ছেলেকে বিক্রি করেছে বলে আমাদের জানিয়েছে। শিশুটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, পুলিশের উচিত জরুরিভাবে এই মাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং সন্তানটিকে তার বাবার কাছে ফেরত দেওয়া, এবং আমাদের সমাজের প্রতিটি মা বাবাকে আল্লাহর রস্তে এই ধরনের কাজ কাম থেকে বিরত থাকা। কেননা পরকালে আপনাকে এর মুখোমুখি হতে হবে বিচারের। আল্লাহ তাআলা কিন্তু কাউকে ছাড় দেন না, বিচার একদিন হবেই। এই ধরনের নিউজ পড়তে আমাদেরও খারাপ লাগে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।